হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দেখেন, আমি এখানে নিয়ে নিছি 8 পিস রুই মাছ, বড় বড় টুকরা। এই যে কিছু গাদা আছে, কিছু পেটি আছে। সবসময় এরকম বড় বড় মাছ খেতে ভালো লাগে না, সেজন্য আমি আজকে মাছটার এভাবে কাটবো। এইভাবে টুকরা করব সবগুলা পিস। বাবা, মোটা কাটাটা কাটতে অনেক, এই যে বড় বড় পিস তো কাইটা আমি এভাবে টুকরা করে নিব। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি। কাটার পরে এরকম করে কাটার টুকরো কাটার পরে আবার লবণ দিয়ে ধুয়ে নিব। এইভাবে এই এইভাবে সবগুলা মাছ আমি টুকরা টুকরা করে নিব। 8 পিস মাছ আমি নিয়ে নিছি। আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে, কারণ নাজিদের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা 11টা থেকে 1টা পর্যন্ত। আমি বোকামি করছি, যদি রান্নাটা করে থেকে যেতাম স্কুলে, একটু শুইছি বিছানায় আর ঘুমাই গেছিলাম। তারপরে উঠে দেখি কি 12:30 বেজে গেছে। এখন কোন দিকে যাইব? ওরে আনতে যাইব না রান্না করব? তারপরে আগে এক কাজ করছি, ওরে আনতে গেছি, ওরে আইনা রাইখা এখন ওই করলা ছিল, করলা ভাজি বসাই দিছি, ভাত হয়ে গেছে। এখন শুধু এই মাছটা বোনা করব আর একটু ডাল বোনা করব। মাছটা বোনা করার আগে এভাবে টুকরা করে কেটে নিই। সবগুলা মাছ রান্না দেরি হয়ে গেলে বিরক্ত লাগে। 2টা 1:30টার ভিতরে রান্না ক্লিয়ার হইলে ভালো, কারণ আপনাদের ভাইয়া খাইতে আসে 3টা 3:30। দেখা যায় 2টা 1:30টার ভিতরে রান্নাটা ক্লিয়ার হয়ে গেলে আমার ও আসার আগে আমার সব কাজ হয়ে যায়। ঘর মোছা, গোসল করা, কাপড় ধোয়া সব কিছু হয়ে যায়। আর আমার হয় কি, মানুষে আছে সব কাজ ইয়ে করে ঘরটর মুইসা তারপরে রান্না করতে আসে না, আমার এটা ভালো লাগে না। আমার আগেই করব রান্না টান্না কইরা, তারপর ঘরটর মুইছা সুন্দরভাবে গোসল কইরা ফেলাই। গোসলের পরে আর কোনো কাজ করতে আমার ভালো লাগে না। গোসলের পরে যেমন এই যে মাছ কাটা, এগুলা ভালো লাগে না আমার, কেমন জানি ইস ইস লাগে। মাঝখানের বড় কাটাটা করতে অনেক কষ্ট। আরে বাপ, এত শক্ত কি কাটাটা! বড় মাছ তো সেজন্য কাটাও বড়, কাটতে অনেক বড়, মাঝখানের কাটাটা কাটতে কষ্ট হয়ে যায়। এই তো বন্ধুরা, আমার মাছটা এই যে আমি সবগুলা মাছ এই যে কাইটা নিছি। এখন মাছটা একবার ধুইছি, এখন আবার লবণ দিয়ে ধুয়ে নিব। ওকে বন্ধুরা, মাছটা ধুইয়া তারপরে রান্না করতে, রান্না তো অলরেডি বসাই দিছি। করলা ভাজি হইতেছে, ভাত হয়ে গেছে। কড়াই বসাই দিছি, দিয়ে দিছি তেল, গরম হয়ে গেছে। আমি এই যে মাছটা ধুইয়া লবণ আর হলুদ দিয়ে মাইখা নিছি। এখন মাছটা ভাইজা নিব, হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না। বিসমিল্লাহ।
মাছটা ভাজা হোক। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। মাছটা নিচে লাগিয়ে গেল, ওকে একটা আমি বুঝলাম না আমার এই কড়াইটার ভিতরে। উঠায় তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিই। কাঁচামরিচ আর পেঁয়াজ, পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হোক। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচ, হলুদ, পানি দিয়ে নিই, তাহলে মশলাটা পুড়ে দেবো, যেহেতু গুঁড়া মশলা। ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে কষায় নিব মশলা। আর একটু সামান্য পানি দিব, মশলাটা কষানো হোক সুন্দরভাবে। মশলাটা কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে ভাজা রাখা মাছগুলো এখন দিয়ে দেব। 2-3 মিনিট একটু কষায়, তারপরে 2 থেকে 3 মিনিট কষায় নিছি। এখন পানি এড করব। চুলা পুরা বাড়াই দিছি, এতটুকুই পানিতে আমার পুরা রান্নাটা হয়ে যাব। হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার মাছ বোনা হয়ে গেছে। এই দেখেন তেলটা পুরো উপরে চলে আসছে, একদম পুরা হয়ে গেছে। এখন নামাই নিব। বিসমিল্লাহ। বসায় দিলাম আর একটা পাতিল। এই পাতিলে আমি একটু ডাল বোনা করব নাহিদ নাজিদের জন্য। দিয়ে দিব তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ লাল হোক। পেঁয়াজটা পরে লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই যে শুকনো মরিচ 2 টুকরা করে। শুকনো মরিচটা দিলে কি ডালের গ্রানটা ভালো আসবে। আর আমি ডাল আর আলু এক লগে
ভাজি করে নেব, ভাজির মতোই ভুনা ভুনা করে নেব, কারণ ওরা ডাল ভাজি আর আলু ভাজি, ডাল আর আলু ভাজি ডাল আর আলু ভাজি দুইটাই পছন্দ করে, সেজন্য একসাথে করে নিব ডাল আর আলু। তো লাল হয়ে গেছে, দিয়ে দিব আলু আর ডাল। বিসমিল্লাহ। চুলা বাড়াই দিলাম, লবণ স্বাদ মতো লবণ। আমি এখানে রেডিমেড মুরগির মশলাটা ব্যবহার করব, আর অন্য কোনো মশলা দিব না। 1 প্যাকেট মুরগি মশলা রেডিমেড দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা কিন্তু আমি অ্যাড করব না, এই একটা প্যাকেট দিয়েই এটুক ডাল রান্না হয়ে যাব। কারণ আমি সবসময় ম্যাগি মশলা দিই এটার ভিতরে, ম্যাগি মশলা দিলে নাহিদ নাজিদ দুজনই পছন্দ করে। ম্যাগি মশলাটা আজকে ঘরে নাই, সেজন্য মুরগি মশলা ছিল দিয়ে দিলাম। 5 মিনিট কষানো হোক। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। সকালে রুটি দিয়েও খাওয়া যাব আল্লাহ বাঁচায় রাখলে। কালকে সকালে, কালকে তো স্কুল বন্ধ, শনিবার বন্ধ নাই, শনিবার খোলা, কারণ শনিবার ওনাদের পরীক্ষা আছে, সেজন্য একটু বেশি করেই করলাম যাতে সকালে রুটির সাথেও চলে যায়। এখন ডাইকা 10 মিনিট রান্না করব। ডাল ভাজি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, আমার রান্নাটাও শেষ।